হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন। আজকে ক্লাসটা একটু ভিন্ন একটা পরিবেশে। ক্লাস না, আমার ক্যামেরার পিছনে নোবডি ইজ বিহাইন্ড অফ মাই ক্যামেরা। I am alone and my friend, only one friend, he is behind of the camera. He helped me for making the new video. I am here. It is very good location. আপনার আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, ফুলের বাগান দেখতেছেন, খুব সুন্দর একটা পরিবেশ। আমি সেই পরিবেশে আজকে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যেন ইংরেজিতে আমরা যেন কথা বলতে পারি। আচ্ছা, ইংরেজিতে কিভাবে আমরা পাস্ট ইনডিফিনিট ইংরেজিতে কীভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রশ্ন তৈরি করব। বাংলাটা আগে বোঝার চেষ্টা করি যে পাস্ট অতীতকাল দ্বারা কীভাবে প্রশ্ন তৈরি করা হয়। যেমন, তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি মাঠে এসেছিলে? তিনি কি ভাত রান্না করেছিলেন? তুমি কি কবিতাটা পড়েছিলে? তুমি কি বাড়ির কাজ করেছিলে? তারা কি মাঠে এসেছিল? এই জাতীয় বাক্য কিভাবে ইংরেজিতে বানাবো? তো ইংরেজিতে বানানোর সর্বপ্রথম সহজ কৌশলটা হলো ইংরেজি বাক্য প্রথমে ডিড ব্যবহার করতে হবে। ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে ডিড, যেমন তুমি কি স্কুলে এসেছিলে? ডিড ইউ কাম? ডিড ইউ কাম টু স্কুল? তুমি কি মাঠে এসেছিলে? ডিড ইউ কাম টু ফিল্ড? আচ্ছা, তুমি কি ছবিটা এঁকেছিলে? ডিড ইউ ড্র এ পিকচার? তুমি কি একটা ছবি এঁকেছিলে? তিনি কি একটা ছবি এঁকেছিলেন? তিনি থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে কিন্তু ডিড ব্যবহৃত হবে। ডিড দ্বারাই প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে অন্য কোনো ডাজ হবে না, অন্য কিছু হবে না, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ জাতীয় বাক্য। ডিড, তিনি কি একটা ছবি এঁকেছিলেন? ডিড হি ড্র এ পিকচার? ডিড হি ড্র এ পিকচার? হ্যাঁ, তিনি একটা ছবি এঁকেছিলেন। ইয়েস, হি ড্র এ পিকচার। তিনি কি মোবাইলটা বিক্রি করেছিলেন? তিনি কি মোবাইলটা বিক্রি করেছিলেন? ডিড হি সেল দ্য মোবাইল ফোন? ডিড হি সেল দ্য মোবাইল ফোন? তিনি কি নদীতে সাঁতার কেটেছিলেন? ডিড হি সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কেটেছিলে? ডিড ইউ সুইম ইন দ্য রিভার? তাহলে যে বুঝতে পারলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ জাতীয় বাক্য তৈরি করতে হলে ইংরেজি বাক্যে সর্বপ্রথমে ডিড ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে বাংলা বাক্যর বাকি যে শব্দগুলো আছে সেটা ইংরেজিতে বসাতে হবে। তাহলে আমরা সহজভাবে ইংরেজিতে কথা বলা শিখতে পারবো। ইংরেজিতে কথা বলে শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে যে আমাকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আর ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভুল হবে, ঠিক আছে? আমাদের কিন্তু অনেক ভুল হয়। সেই ভুলের কারণে যদি আমরা ইংরেজিতে বাক্য তৈরি করার চেষ্টা না করি, ভুলের কারণে যদি আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা না করি, তাহলে আমাদের মুখের যে জড়তাটা সেটা কাটবে না, সেটা থেকেই যাবে এবং আমরা অন্যদের সাথে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের যেই দুর্বলতা আছে সেটা প্রকাশ পাবে। চেষ্টা করুন নিয়মিত ইংরেজিতে কথা বলার, চেষ্টা করুন নিয়মিত ইংরেজি বাক্যগুলো তৈরি করার, এবং চেষ্টা করুন কিভাবে ইংরেজি বাক্য তৈরি করা যায়, ছোট একটা বাক্যটাকে কিভাবে বড় করা যায়, আমরা কিভাবে অনেকক্ষণ ইংরেজিতে কথা বলতে পারবো, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে।